সালে সিলেটের কোম্পানিগঞ্জে প্রায় ১৬৩ একর জায়গা জুড়ে হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২২ সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও বারবার সময় বাড়িয়ে অগ্রগতি হয় মাত্র ৩৬%। এরই মধ্যে ২০২৪ সালের নভেম্বরে প্রকল্পটি বাতিল ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে বন্ধ রয়েছে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে শুরু হওয়া এই প্রকল্পটি। যারা ইনভেস্টর আইটির উপরে, তাদের কিন্তু সবচেয়ে সুবিধা ছিল এটা এয়ারপোর্ট থেকে যেতে মাত্র হাফ এন আওয়ার সময় লাগে। যোগাযোগের দিক দিয়ে এটা ছিল। বর্তমানে কিন্তু রাস্তাটাও খুব সুন্দর হয়ে গেছে, বাই রোডটাও সুন্দর হয়ে গেছে। এই অবস্থায় যারা ইনভেস্টে আগ্রহী ছিল তারা কিন্তু এখন নিরাশ হয়ে গেছে। জমি বরাদ্দ দিয়ে কাজ শুরু করলেও প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় বড় লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানগুলো। এছাড়া ক্ষতির মুখে পড়েছেন অনেক আইটি উদ্যোক্তা। এগুলা যেটা হয়, দেখা যায় যে গভর্নমেন্ট যে কোনো একটা প্রজেক্ট করলে মূলত ফোকাস থাকে যে এখানে কি ডেভেলপমেন্ট হবে, কার কতটুকু সুবিধা পাবে, কে কতটুকু সুবিধা নিতে পারবে। কিন্তু এখানে মূল যে দেশ বেনিফিশিয়ারি হবে কিভাবে, সেটার জন্য যে মার্কেটিং করা দরকার সেটা হয় না। মূলত লুটপাট করতেই বিগত সরকারের আমলে এসব অবাস্তব প্রকল্পগুলো নেওয়া হয়েছিল। তাই এগুলো আলোর মুখ দেখেনি বলছেন সচেতন নাগরিক সমাজ। যে জনস্বার্থে যদি প্রকল্পটা থেকে থাকে তাহলে প্রকল্পটা যারা অনিয়মের সাথে জড়িত ছিল, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, এটা তো সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। সিলেট হাইটেক পার্ক প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৩৬ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।